ম্যাডাম আপনি কখনো দোল খেলেননি? হোয়াট? মানে বলছিলাম যে ছোটবেলায়, বড়বেলার কথা বাদ দিচ্ছি, ছোটবেলায় কখনো ওই পিচকিরি নিয়ে রং খেলেননি না? হাতে কখনো আবির ছোঁয়াননি? বসন্ত উৎসবে কখনো শান্তিনিকেতন যাননি? এ বাবা, যাননি? তাহলে তো আপনার জীবনের অর্ধেক আনন্দই মাটি। আর যদি রং খেলে থাকতেন, আবির ছুঁয়ে থাকতেন, তাহলে তো হলুদে এত ভয় পাওয়ার কোনো কারণ নেই ম্যাডাম। হলুদ তো জল দিলে উঠে যায়, আপনি জানেন? সবাই তো আর একভাবে বড় হয় না, এক একজনের বড় হওয়ার ধরন এক এক রকম হয়। আমি এইরকম অসভ্যের মতন দোল রং খেলে বড় হইনি, বুঝতে পেরেছেন? আমরা হয়েছি জানেন, আমরা এইভাবেই বড় হয়েছি। রূপাঞ্জন, তুমি কিভাবে বড় হয়েছো? কি আর বলি পটকা, আমারও একই অবস্থা। ওই জন্য না আমাদের আর সভ্য হওয়া হলো না ম্যাডাম, সরি। এক্স্যাক্টলি, আমরা চিরকাল অসভ্যই রয়ে গেলাম। বলছিলাম যে এইদিকে শুরু হবে না নাকি? মানে আমাদের থাকা কি বারণ? না না, কিসের বারণ, আমরা সবাই থাকবো। আমি যখন এখানে আছি তখন সবাই এখানেই থাকবে, কেউ কোথাও যাবে না। পিসিমণি, বলছি যে আন্টি যখন হলুদ লাগাতে নাই চাইছেন, তাহলে আপনি লাগিয়ে দিন, তাহলেই তো শুরু হয়ে যায়। আমি জানা ঠিক আছে, চল। ভেসে চলে যায় সময়ের খড়কুটো, ভেসে চলে যায় সময়ের খড়কুটো, মেঘে ডুবে থাকা বিষাদের মায়ার ঘর বাড়ি জুড়ে বহু জন্মের ধুলো, আঁকড়ে ধরাই এই আছম্বল, ভেসে চলে যায় সময়ের খড়কুটো। আচ্ছা এক সেকেন্ড, বলছি পিসিমণি, গায়ে হলুদ মানে কি শুধুই গায়ে হলুদ? হ্যাঁ, গায়ে হলুদ মানে তো গান বাজনাও। আর আমরা যেখানে রয়েছি সেখানে একটু বেসুরো গলায় গান বাজনা হবে না কি কাকা বাবু? হ্যাঁ হবে তো, বসে পড়ো গুনগুন, বসে পড়ো।
প্রাণের খেলি আরে ওই হাতে তোর পাইঙ্গা দিমু সোহাগ ঝিলি মিলি ধনী মনে রানাইলো হাতে ধনী সুখ রানাইলো মনে ধনী মনে রানাইলো হাতে ধনী সুখ রানাইলো মনে। এই শোনো শোনো শোনো, বলছিলাম যে তোমরা কি এই হলুদ রংটার ক্রেজিটাকেও দিয়েছো? হ্যাঁ, আরে এটা হলুদ রং নয়, হলুদ হলুদ। আরে বাবা, যেটা আমরা রান্নায় দিই না হলুদ বাটা, ওইটা। হ্যাঁ দিয়েছি দিয়েছি, বাবিনকে খুব হলুদ দিয়েছে। মানে ইস, কি মিস হয়ে গেল বলো তো? হ্যাঁ, আমাকে আগে থেকে বলতে পারতে, আমি ওকেশনটা মিস করলাম তো। এই ডাকুনি কেন তোমরা আমাকে? তুমি যেতে? হ্যাঁ, আরে গুনগুন, আমি তো চেয়েছিলাম তুমি আসো, আমি বলেও ছিলাম, কিন্তু বাড়ির সকলে কি বললো বলো তো? বলো বউ বিয়ের দিন এ বাড়িতে আসবে। কথাগুলো আসতে কেন বলছি বলো তো? কেন? তোমার মা শুনলে খুব রেগে যাবে। পাঠাও তো। দেবো ভাত। গুনগুনকে দেখে না আমার প্রাণটা একদম ভরে যায়। আমি কখনো ভাবতে পারিনি যে ও শ্বশুরবাড়ির লোকেদের এতটা ভালোবেসে ফেলবে, আর শ্বশুরবাড়ির লোকেরা ওকে যে এতটা ভালোবাসবে সেটাও আমি ভাবতে পারি। কিন্তু জানো দাদা, আমার না একটা ভয় সারাক্ষণ মনের ভেতর থাকে। আচ্ছা দেখো, দুটোতে তো এক জায়গায় হলেই ঝগড়া করে, ওদের বনিবনাটা হবে তো ঠিকঠাক? তুই একদম নিশ্চিন্তে থাক, কোনো চিন্তা করিস না। আমি একটা জিনিস লক্ষ্য করেছি, ওদের দুজনের কিন্তু দুজনের উপর দারুণ একটা টান তৈরি হয়েছে, তাই জন্য একদম নিশ্চিন্তে থাক, ভয় পাস না। তাই যেন হয়। ওরা যেন ভালো থাকে, যেন ওরা যেন খুব সুখী হয়। আমার গুনগুন মাটা যেন খুব সুখী হয়। আসলে কি জানো দাদা, আমার দিনের বিয়েতে তো আমার কোনোদিন কোনো ভূমিকাই থাকবে না, কিছুই করতে পারবো না কোনোদিন। তাই গুনগুনের বিয়েটা মনের স্বাদ পূরণ করে আমি কত মনের মতো ভালো জায়গায় দিলাম বলে, এটাই অনেক, তাই না? আটাক মাটাক ঝাঁটা এসো, এবার তো মাথায় জল ঢালতে হবে। আমি তো হলুদ ছুঁয়ে দিয়েছি, তোমরা করে নাও। আচ্ছা ঠিক আছে। সুরজ, সেটা নিয়ে যাও তো। হয় আমরা বাড়ি ফিরবো। আরে কি? না না, একদম কে বাড়ি ফিরবে? এখান থেকে না খেয়ে যাওয়ার কোনো নিয়মই নেই। ঠিক আছে, না না, কোনো কিছু ঠিক নেই কাকাবাবু, আজ আমরা কিছুতেই পারবো না, বিশ্বাস করুন। মানে বুঝতে পারছেন না, আমরা এতজন লোক বাড়ি খেয়ে যাই না। আরে ধুর, চুপ করো তো। বাড়ির বাইরে সবাই চলে এসেছে, এখন যদি তাড়াতাড়ি বাড়ি ফিরতে না পারি, আবার কিন্তু বিয়ে বাড়িতে আসতে আমাদের দেরি হয়ে তা যাবে। বললে হবে? মাফ করুন, না না, আজকে আমাদের যা। মেয়ের বিয়ে বলে কথা দাদা, অকল্যাণ হবে, মিষ্টি মুখ করতেই হবে। মিষ্টি মুখ করে যাবো, করে যাবোই। লাইনে আছি, লাইনে। ঠিক আছে, খেয়ে যাবো। মিষ্টিটা নিয়ে আসছো। বলছি একটু ক্রেজিটাকে ধরি। ক্রেজিকে? আরে কোন ক্রেজি? ফোনে ধরবি? হ্যালো বাবিন, কি হলো বল? আরে দেখ, এই তো আমরা সব এসেছি। হ্যাঁ তুই দেখ, আমাদের দিকে তাকা, ভালো করে দেখ। কি হলো, কি হয়েছে? আরে তোকে সবটা দেখাচ্ছি, দেখ দেখ দেখ, দেখ এই দেখ, পুরো অকেশনটা তোকে দেখাচ্ছি বাবিন। ওই যে দেখো কে। আমি কি অকেশনটা দেখতে চেয়েছি? তুই তো অনেক কিছুই দেখতে চাসনি রে, কিন্তু তুই অনেক কিছুই দেখবি। হ্যাঁ যা দেখাচ্ছি ভালো করে দেখ। দেখ এই কি অসভ্যতম করছো সব শুনতে? দেখ অসভ্যতা কি আছে, ও দেখামো করছে কেন? হ্যালো হ্যালো হ্যালো, আমি কিন্তু দেখতে চাইনি। যা দেখাচ্ছি তুই তাই দেখবি বাবু। দাদা ভাই, ওটা পাবলিক প্লেস, ভুলভাল কথা বলিস না। এই বাবিন বাবিন বাবিন, তুই কিন্তু আমাকে ভুলভাল বকতে বাধ্য করিস না। হ্যাঁ তুই দেখ, ভালো করে দেখ। কি দেখবো, কি বলছিস? দাঁড়া দেখাচ্ছি। গুনগুন, এইদিকে এসো একবার। এসো এসো। এই দে, ওই দেখো কে। হ্যাঁ, তোমরা ওকে ভিডিও কল করেছো? কেন করেছো? হ্যাঁ, কেন করেছো? কেন ওর গায়ে হলুদের সময় তো তোমরা আমাকে ভিডিও কল করে ওকে দেখাওনি, তাহলে আমার গায়ে হলুদের সময় ও কেন দেখবে? একটু দেখুক। ও দেখবে না। চল চল চল, এই বাবা দেখবে কেন? ও দেখবে না। আচ্ছা আচ্ছা দেখবে না, এরকম করছো কেন? খুনকুটু
চলো 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 পাল্টাই